এমন রেস্টুরেন্ট আমি আগে কখনো দেখিনি, সেখানে খাওয়ার ভিডিও করতে দেবে না। যাচ্ছি সামনের দিকে, আর আজকে যাব পুরান বাগান এবং লেক ভিউ, সেখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আর লাঞ্চটা ওখান থেকেই সারবো। তো চলুন যাওয়া যাক। একটা রিক্সা পেলাম, ইজি বাইকে ওটা আমি এখন যাচ্ছি মামার সাথে। তো বন্ধুরা, এখন আমি লেক ভিউতে আসি। তো লাঞ্চের জন্য ভিতরে যাব, দেখি কি কি আইটেম পাওয়া যায়, আর এখান থেকে লাঞ্চটা সারবো, তারপরে এখান থেকে আমি বের হব। তো চলুন দেখি কি কি পাওয়া যায়। দেখি এখানে লাঞ্চের আইটেম কি পাওয়া যায়। অনেক কিছু দেখতেছি। নিষেধ আছে? পারমিশন নেওয়া যাবে না? কিসের ভিডিও করো? এই যে আমি একজন ব্লগার, এখন ফুড ব্লগ এবং ট্রাভেল ব্লগগুলো করে থাকি। এখন আমি লাঞ্চ করবো, সেই ভিডিওগুলো হবে। না, ভিডিও করা যাবে, আর ভিডিও করা যাবে পারমিশন দেয় আর অ্যাডমিন, ঠিক আছে? অ্যাডমিন শুনতে পারবে। এইখানে পাঠালো আমাকে। উনি নাই, উনি আসতে হয়তো ভিতরে কোথাও আছে। টোটালি নিষিদ্ধ। আমি পার্সোনাল মানে রেকর্ড করবো, তো আমি তো আর কারো ফেস রেকর্ড করবো না। পারমিশন দেয় ভিডিও করা, যদিও পারমিশন নিতে হয় সেক্ষেত্রে কোম্পানির থেকে। বন্ধুরা, রীতিমতো হয়রানি হচ্ছি। তো এমন রেস্টুরেন্ট আমি আগে কখনো দেখিনি, সেখানে খাওয়ার ভিডিও করতে দেবে না। তো এটা শুনে আমার খুব হাসিও পাচ্ছে, আর তাদের অ্যাডমিন যে কোথায় তারা নিজেও জানে না। তো ভাবছিলাম লেকভিউর ভালো একটা রিভিউ দেবো, কিন্তু এখানে এসে যে এমন সিচুয়েশানে পড়বো তা কখনো ভাবিনি। চলুন আবারও ওখানে কথা বলতে হবে, দেখা যাক সেখান থেকে পারমিশন পাই কিনা, তারপরে ভিতরে ঢুকবো। ভাই, ওখানে অ্যাডমিশন নাই, এখানে আসে নাকি? এখানে কথা বলবো ভিতরে। আসসালামু আলাইকুম। অ্যাডমিন আলমগীর কে এখানে? আমি একজন ব্লগার, আমি ভিডিওর পারমিশনের জন্য আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু বসেন, উনি মিটিংয়ে আছেন। মিটিং আছে? হ্যাঁ, আপনি ওই টেবিলে একটু বসেন, কোনো টেবিলে। কোন ব্লগে আপনার? যে আমি কোন চ্যানেল? ইউটিউব চ্যানেল। হ্যাঁ সেটাই তো, আপনার কোন চ্যানেল? ও আমার MSK20 চ্যানেলের নাম। MSK20? MSK20। MSK20। জি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ওইখানে বসেন। আচ্ছা, আমি লাঞ্চের জন্য আসছিলাম, এখন ফুডগুলো এগুলো করবো, ঠিক আছে? কিন্তু তৈরি করলে ভালো হয়, কারণ ক্ষুধা পাইছি পুরো। তো বন্ধুরা, রীতিমতো হয়রানি করার পর আমাকে বসিয়ে রাখছে তাদের অ্যাডমিন স্যারের সাথে কথা বলার জন্য এবং পারমিশন পাওয়ার জন্য। আমি বাইরে যাচ্ছি। কত সময় লাগবে? এই যে ব্যাক সাইডে। আচ্ছা ভাই, একটু জলদি দিয়ে। জি, ওই দেখতেছে।
জি এইগুলো এবার করি নাই। ঠিক আছে, আমি মূলত ব্লগার যেহেতু আমার এই উদ্দেশ্য নিয়ে এখানে আসা, ঠিক আছে, আমার যশোর বাসা, আমি এখানে বেড়াতে আসি, যার কারণে মূলত এটা আমি যেখানে যাই আমার সাথে থাকে। ঠিক আছে, আমি সেই কারণে বাইরে যাচ্ছি, আমি এক সাইডে যাচ্ছি, বুঝতে পারছি আপনাদের একটু রুলস আছে। বাইরেও করা যায়, বাইরে মানে আমি এক সাইডে, মানে আমি খাবো তাই। খাওয়া হ্যাঁ আচ্ছা ভাই, আমাদের একটু তাড়াতাড়ি দেন। হ্যাঁ তো বন্ধুরা, অবশেষে পারমিশন পাইছি, তো অর্ডার দিলাম প্যাকেজ, তো সেটা আসতেছে। প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে। ফার্স্টে অ্যাডমিন স্যারে খুঁজতে হয়েছিল, অ্যাডমিন স্যারে আমি প্রথমত পাচ্ছিলাম না, এখানে কোনো এক জায়গায় মিটিংয়ে ছিল, তো সেখান থেকে আমার এখানে পাঠালো, তার মিটিং শেষ হলো, অনেকক্ষণ আমি ওয়েট করেছি, প্রায় 10-20 মিনিট মতো ওয়েট করতে হয়েছে। ওয়েট করার পরে অবশ্যই পারমিশন দিয়েছে, তারপরেও আপনারা তো দেখলেনই ভিডিওতে যে বললো যে এখানে অ্যালাউ না, তারপরেও জোরপূর্বক পারমিশনটা পেয়েছি। তো এই জন্য আর কি ভিতরে বললাম না, ভিতরের লোকেশনটা আরও সুন্দর ছিল, বাইরের ওয়েদারটা আমার ভালো লাগলো, যার কারণে এখানে আসা। তো অর্ডার করে আসলাম, আসুক, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে, দেখি এখানকার খাবার মানটা কেমন। একটা কমপ্লিট 250 ঠান্ডা দিব। ঠান্ডা যেটা হয় তাহলে তাই দিন। ঠান্ডা কি আছে? স্প্রাইট আছে। স্প্রাইট বাদে আর কিছু নেই? কাঁচের এগুলো আছে কি? কাঁচের এগুলো তো স্পেশাল বলতে এটাই, ওদের এখানে ওরা দিচ্ছে খিরাই 2 পিস মাংস, আর এটা সম্ভবত সালাদ মনে হচ্ছে, সম্ভবত সালাদ, তো এই আর মটন বিরিয়ানি। স্বাদটা কেমন লাগবে জানি না, খেয়ে দেখি। স্বাদটা অনেক ভালো। স্বাদটা মোটামুটি ঠিকই আছে। টিস্যু দিয়ে
ছবি তোলার পর শোন আমাদের ফোন কিনতে লেগেছে 24,000 টাকা। হ্যাঁ তাহলে ভাই আমার ফোন রাখি তোর আমি 20,000 টাকা দিয়ে সেকেন্ড টাকা দিয়ে দাও তুই নতুন একটা ফোন তো না বলে না রাখবো এটা একটা সাল খাবে এ ভাবতে ভালো ছিল সবাই পার্কিংয়ের জন্য এই জায়গাগুলো